নমস্কার বন্ধুরা, আজকের গল্প শনিবারের আত্মজীবনী। আমি শনিবার, সপ্তাহের সপ্তম দিন, মানুষের জীবনের সেই দিন যাকে সবাই প্রতীক্ষায় থাকে। কেউ কেউ আমায় ভালোবাসে, আবার কেউ আমাকে নিয়ে চিন্তায় পড়ে, কারণ আমি শনি, আর শনি বলতেই লোকে ভয় পায়। কিন্তু আদতে আমি শুধু তো একটা দিন। সপ্তাহের পর সপ্তাহ মানুষ কর্মব্যস্ত থাকে, আর আমি যখন আসি তাদের চোখে মুখে হাসি ফোটে। অফিসের গ্লানি ভুলে অনেকেই আমায় পেয়ে শুরু করে আয়েশের জীবন। কেউ ঘুমায়, কেউ সিনেমা দেখে, আবার কেউ বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। আর যারা একটু বেশি কর্মব্যস্ত তারা আমায় কাজে লাগায় পড়ে থাকা সব কাজ শেষ করতে। অথচ আমি কেবল বিশ্রামের দিন হতে চেয়েছিলাম। আর সঙ্গে রবিবার একটু অলস প্রকৃতির, ওর কোনো তাড়া নেই। কিন্তু আমি তো সদা ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে মানুষ এমন ভাবে কাজে লাগায়, মনে হয় আমি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সকালে বাজার, দুপুরে রান্না, বিকেলে একটু ঘুরতে যাওয়া, এ যেন দিনভর এক ম্যারাথন দৌড়। যারা আমাকে অলস কাটাতে চায় তারা আবার অনেক সময় টিভির সামনে বসে আকাশের বাতাসে মাখিয়ে সময় পার করে। কেউ সিনেমা দেখে, কেউ নতুন কোনো শোয়ের ম্যারাথন শুরু করে। আর আমার দিন শেষে যখন রাত নামে সবাই ভাবে, আহা, আর একটা শনিবার চলে গেল। তবুও আমি খুশি, কারণ মানুষের ক্লান্তি দূর করার জন্যই তো আমার জন্ম। আমি শনিবার, আপনারা তো চেনেনই, সপ্তাহের সেই বিশেষ দিন যেদিন সকালে আমায় নিয়ে নানা রকম প্ল্যান করে। তবে মজা হলো প্রায় সব প্ল্যানই আমার থাকে ঘুমানো আর আরাম করা নিয়ে। আর শেষে কি হয় জানেন তো? তারা ঠিক বিপরীত কাজটাই করে। মানুষের মনে আমার কত ভাবনা। কেউ ভাবে আজই সেই দিন যেদিন ঘুম থেকে উঠবো না, অথচ আমি যখন ভোরের আলো নিয়ে হাজির হই তখনই ওদের মোবাইলের অ্যালার্মের আওয়াজে তারা ওঠে, যেন যুদ্ধ ঘোষণা হয়েছে। আবার কেউ বলে আজ অফিসে কোনো কাজ নয়, কিন্তু সেই সকালেই অফিস থেকে ফোন আসে, এই প্রেজেন্টেশনটা কালকের আগে শেষ করতে হবে। কিন্তু তখনই তাদের মুখে সেই আনন্দ ধপ করে নিভে যায়। আমার সঙ্গে যাদের প্রেম ভালোবাসা আছে তারা শপিং এ বেরোয়, তাদের দেখে আমার বেশ মজা লাগে। ভেবেছিলাম একদিন একটু বিশ্রাম করব, কিন্তু শপিং মলে যে যা হাঁটাহাঁটি করে সে যেন ম্যারাথন দৌড়। ফিরতে ফিরতে এমন ক্লান্ত হয়ে পড়ে যে আবার তারা আর মনে রাখে না। আবার কেউ কেউ বলে আজ ঘর পরিষ্কার করব। তাদের কথা শুনে আমি হাসি, কারণ আমি জানি ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ তারা সোফায় বসে চা হাতে নিয়ে সিনেমা দেখতে বসে যাবে। শেষমেশ পরিষ্কারের জায়গায় শুধু সিনেমা। তবে আমার একটাই গুণ আছে, আমি খুব ক্ষমাশীল। তারা যতই আমার ওপর অতিরিক্ত চাপ দিক আমি কিছু মনে করি না, কারণ জানি আমি চলে গেলেও পরের সপ্তাহে আবার আমায় নিয়ে স্বপ্ন দেখা শুরু করবে। তাই বলি, আমায় একটু বিশ্রাম দাও, আমিও মানুষ। কিন্তু ওরা শুনবে না, আবারও বলবে শনিবার মানে বিশ্রাম নিতে। থ্যাংক ইউ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।